হ্যালো ফ্রেন্ডস, শুভ জন্মাষ্টমী। তো আজকে স্পেশাল একটা দিন, খুবই স্পেশাল একটা দিন। সবাই নিশ্চয়ই বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট করছো। তো আমিও ছোটো মোটো করে আর কি 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 আর করবো আর কি, ওই একটু খাওয়া দাওয়া। আজকে চিকেন হয়েছে, চিকেনের ঝোল হয়েছে, মাছ হয়েছে। আমি শর্টসে তোমাদের দেখাবো, শেয়ার করব। লাঞ্চে সেটা শর্টসে শেয়ার করব। সো একটু পুজো, মা পুজো করলো, তারপরে হলো খাওয়া দাওয়া আর কি, ওই চিকেন, মাছ, তরকারি এইসবই হয়েছে আর কি। তো এখন কেউই ভালো নেই, আমরা কেউই ভালো নেই। এই কথাটা হতেই পারে, কি জন্মাষ্টমী, কিসের জন্মাষ্টমী, কিসের সেলিব্রেশন, যেখানে পুরো দেশ এরকম, পুরো দেশের এই অবস্থা, সবার আমাদের মন খারাপ, সবাই আমরা মেন্টালি সেটব্যাক হয়ে গেছি। কিন্তু কি আর করা যায়, দিনটা তো আমরা পাল্টাতে পারি না। যেটা দিন আজকে যেমন জন্মাষ্টমী থাকবে, সামনে পুজো আসছে, পুজোই থাকবে। যে কোনো দিন, সেটা তো দিনগুলো তো আর পাল্টে যাবে না, ডেটও পাল্টায় না। এটাই না জীবনের সব থেকে বড়, মানে কি বলবো, দুঃখের জিনিস, যে লাইফ গোজ অন। লাইফ কিন্তু চলতেই থাকে, লাইফ কিন্তু মানে থেমে থাকবে না। ধরো একটা বিশাল একটা সাংঘাতিকতম ঘটনা হলো, এমন একটা ঘটনা হলো যেখানে আমাদের পুরো দেশ কেঁপে উঠেছে, আমাদের পুরো ওয়ার্ল্ড কেঁপে উঠেছে, কিন্তু জীবনযাপন কিন্তু সবাই করছে। এটা কিন্তু একটা খুব দুঃখ হলে, একটা ব্রুটাল প্র্যাকটিক্যাল ট্রুথ অফ লাইফ। এটা কিন্তু চলতেই থাকে, জীবন চলতেই থাকে। তো সেটার নামই জীবন। তাই আজকে জন্মাষ্টমী। তাই সবসময় শুভ শুভ যে দিনগুলো সবসময় বলা উচিত, হ্যাঁ আজকে একটা শুভ দিন। জানি কিছুই ভালো নেই, কোথাও কিছু ভালো হচ্ছে না, এরকম একটা ঘটনা কলকাতাতে ঘটে গেছে, সবাই আমরা জানি। সবাই আমরা মেন্টালি খুব আপসেট যে সামনে পুজো আসছে। মা দুর্গাও তো একজন নারী, একটা নারীর সাথে এইভাবে নৃশংসভাবে একটা নারীর সাথে যেটা করা হলো, আমরা সবাই কেউই আমরা ভালো নেই। কিন্তু তার মধ্যেও একটা কিছু নিয়ে বাঁচতে হয়। মানুষের কিছু প্রতিবাদ তো চলবে, সারা জীবন ধরে প্রতিবাদ চলবে, মানে যতদিন জাস্টিস না আমরা পাই। আর শুধু এই জাস্টিস কেন, প্রত্যেকটা নারী যেন সেফ থাকে, এটার জন্য এবার লড়াই করতে হবে। এই জাস্টিস ধরো আমরা পেয়েও গেলাম, তারপরে যে এরকম কোনো ঘটনা ঘটবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই লড়াই তো, জীবন মানেই লড়াই করে যেতে হবে। তো আজকে প্রচণ্ড শুভ দিন। তো শুভ মানে কাজ করো, আর অশুভ মানুষ থেকে দূরে থাকো। দেখো না, আজকের দিনেও দাঁড়িয়ে আমরা লাইভ হচ্ছে এই ওয়াইটি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, মানে নোংরামো কিন্তু হয়েই যাচ্ছে, মানে অশুভ জিনিস হয়েই যাচ্ছে। আমরা নয় এই যে এত প্রতিবাদ করছি, এত কিছু করছি, কিন্তু এখনো কিন্তু সব জায়গায় নোংরামো হয়ে যাচ্ছে, নোংরামো কিন্তু থেমে নেই। এই যে এই ঘটনার পরেও এরকম ঘটনা কিন্তু অনেক বিভিন্ন রাজ্যে ঘটেই যাচ্ছে। আর তারপরে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের ইউটিউবে, এই যে সো কল বেঙ্গলি কমিউনিটি, যে জোনটা আছে, অত্যন্ত নোংরা হয়ে গেছে জোনটা। এখানে প্রত্যেক দিন নারীকে ইয়ে করা হচ্ছে, নারীকে অসম্মান করা হচ্ছে, নারীর বডি শেমিং করা হচ্ছে। সেটাও কিন্তু এক ধরনের একটা ক্রাইম, যে নারীর বডি শেমিং, নারীর বডি পার্টস নিয়ে নোংরা কথা বলা হচ্ছে। সো এক মিনিট, ফোন এসে গেছিল, তাই জন্য আমার একটু বন্ধ করতে হয়েছিল। সো এটা তো সোশ্যাল মিডিয়াতেই তো চলে যাচ্ছে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, এখানে আমরা ভিডিও করি, তো এখানেই তো নারীদের অসম্মান করা হচ্ছে। তাহলে আর বাইরের জগৎকে একটা ভার্চুয়ালি, মানে এত কিছু হয়ে গেল, মানে এদের কোনো লজ্জা নেই। এই সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষ আছে, তাদের কিন্তু কোনো লজ্জা নেই, তারা প্রতিবাদ জানালেই, রাস্তায় নেমে গেলেই প্রতিবাদ হয় না। হ্যাঁ, ওই যে বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ, সেটাই, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণই হয়। তো তাই জন্য যারা নারীকে প্রত্যেক দিন ভার্চুয়ালি করছে, ধর্ষণ করছে, তারা আবার একটা নারীর জন্য কি প্রতিবাদ করবে? তারা তো নিজে ওই কাজ করছে। যেইটার জন্য আমরা প্রতিবাদ করছি,
তারা তো নিজেই সেই কাজটা করছে, তাহলে তারা তাদের প্রতিবাদ না তাদের মুখে মানায় না। এই যে আমাদের কিছু কিছু নাম আছে না, এই ভেরি, সাদা ভেরি বলো, হাতি বলো, তাদের কোনো দুর্গা পুজো নেই, তাদের কোনো জন্মাষ্টমী নেই, তাদের যত রকম ভণ্ডামি। এই জন্মাষ্টমীতে এই মানে ওই যে শর্টস করছে, সেজেগুজে করছে, যত রকম ভণ্ডামি। কারণ ভেতরে তো আছে নোংরামো, ভেতরে যাদের নোংরামো আছে তাদের কোনো কিছুই মানায় না, তাদের কোনো প্রতিবাদ মানায়। প্রতিবাদ করে করে লাইভে বসে প্রতিবাদ করে চিল্লিয়ে কটা ভিউজ কামাবো, কটা কন্টেন্ট হয়ে গেল, একটু ভিউজ হয়ে গেল, আর কি মনিটাইজেশন অন রেখে লাইভে বসে প্রতিবাদ করা হচ্ছে, সেটা কোনো প্রতিবাদ? কখনোই সেটা কোনোদিন প্রতিবাদ হয় না। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, এদের মুখে কোনো প্রতিবাদ মানায় না। যেখানে কিনা এরা নিজেই নোংরামো করে, নিজেই প্রত্যেকটা নারীকে ধর্ষণ করছে, মৌখিক ধর্ষণ করছে, এদের মুখে প্রতিবাদ মানায় না। সব কটা নাটক করছে, কেউ ফিল করে না। তিলোত্তমার জন্য কেউ ফিল করেনি, ও যে কষ্টটা পেয়েছে ফিল করতে হবে, ও ভাবতে হবে যদি ওটা আমাদের সাথে হয়। প্রত্যেকটা কষ্ট, একটা ইঞ্চি ইঞ্চি যে কষ্ট পেয়েছে, ওই বসে চিল্লিয়ে প্রতিবাদ করলে। আমি আসলে দুদিন আগে বলেছিলাম, আমি বলেছিলাম তো এরা এই তিনজন তো কোনো প্রতিবাদ করছে না, তারপর থেকে এই সাদা ভেরি শুরু করে দিয়েছে, কিন্তু ভণ্ডামি শুরু করেছে, নাটক শুরু করেছে, যত রকম লাইভে বসে ভিউজ কামানো, লাইভে বসে ভিউজ কামানো। তো আর তারপরে বাকিরাও শুরু করেছে আর কি। তো যারা নিজেরাই মহিলাকে ধর্ষণ করে দিনের পর দিন, এই কিমা বলো, তার বাকি সব ফিমেল ক্রিয়েটার অনেক আছে, যে দিনের পর দিন টিনা ব্লগের টিনাকে, আমি নাম নিয়ে বলছি, একটা নারীকে এইভাবে মেন্টাল হ্যারাস করে যাচ্ছে। কবে কি স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা কিন্তু সত্যিই কিছু জানি না। আমরা কি টিনার কাছে যাচ্ছি না, ওর বাড়িতে যাচ্ছি না, ওর আশেপাশে আছি না, আমরা কিছু করতে পারবো? আমরা কিছু জানি দিনের পর। আর যদি ধরেই নিলাম যে টিনা কোনো যদি ছোটো মোটো কোনো ভুল করেও থাকে, তাই না, আমরা মানুষকে একবার বলতে পারি ঠিক আছে এটা ঠিক হয়নি, ঠিক আছে এটা ভুল হয়েছে, কিন্তু আমরা কি ডে টু ডে রেগুলার একটা মেয়েকে বলে 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 তাকে শেষ করতে পারি? এটা মেন্টাল হ্যারাসমেন্ট না? সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা হচ্ছে। ওরা তো নিজেই ওরকম, ওরা আবার প্রতিবাদ কি করবে? যত রকম ভণ্ডামো, যত রকম শো অফ, সরি নট অনলি ভণ্ডামো, এইটা একটা মেয়ে এইভাবে শেষ হয়ে গেল। এরা খালি ভাবছে কি করে পয়সা কামাবে, ওই মনিটাইজেশন অন রেখে লাইভে চিল্লানকে প্রতিবাদ করা বলে না। তাই জন্য প্রতিবাদ তোমরা করতে এসো না, কারণ তোমরা নিজেরাই ওরকম। এই যে মেয়েটাকে যারা ধ্বংস করেছে ওদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা ভার্বালি প্রত্যেকটা নারীকে ধ্বংস করো প্রত্যেক দিন। এই টিনাকে কিভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে, কিভাবে দিনের পর দিন প্রত্যেকটা নারীকে বডি শেমিং করে, নোংরা নোংরা কথা বলে। ওই যে একজন আছে না তেমনের কথা, সে কিনা তার তো রাত্রে কোনো ঘুম টুম নেই, তার রাতে ঘুম নেই, মেন্টাল হ্যারাস করছে সে আমাদের নুপুর দিকে, বেঙ্গলি ব্লগার নুপুর দিকে কমিউনিটি দিয়ে কমিউনিটি পোস্ট করে করে নোংরা কথা বলছে, তার মৃত্যু কামনা করছে। তারা আবার প্রতিবাদ করবে তিলোত্তমাকে নিয়ে। ভাই তোমার আর ওদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। যারা তিলোত্তমাকে এইভাবে ধ্বংস করেছে, তুমি আর ওরা তো একই, ওই যে পশুগুলো আর তোমরা তো একই। তা তোমরা কি করবে, তোমরা কি প্রতিবাদ করবে? যে কিনা বলছে নুপুর দিকে একটা শরীর খারাপ নিয়ে একটা কি বলবো, আমরা তো মুখেও আনতে পারি না ওইসব, বুঝে নাও, যেটা মুখে আনা যায় না, এমনই একটা আমাদের আছে একটা রোগ যেটাকে আমরা মরণ রোগ বলি। সো সেটাকে নিয়ে বলছে যে হ্যাঁ তোমার তো ভালোই হয়েছে, ওই রোগ তোমার হয়েছিল ভালোই, তুমি মরবে, তোমার মেয়ের সন্তান নিয়ে বলছে। তো এরা করবে প্রতিবাদ, এরা করবে যে আজকে যেটা হয়ে গেল কলকাতার বুকে, যে পুরো রাজ্য, পুরো ওয়ার্ল্ড কাপ, এরা শুধু নোংরামো করতে পারে, এরা শুধু ভার্বালি মানুষকে ধ্বংস করতে পারে, প্রত্যেকটা নারীকে। এদের কোনো অধিকার নেই এদের প্রতিবাদ করা, এক ফোঁটা অধিকার নেই। তাই শুভ জন্মাষ্টমীর দিনে বলতে চাই যে এই অশুভ
এই অশুভ নোংরা মানুষ থেকে তোমরা দূরে থাকো, অ্যাভয়েড করো, যতটা পারো অ্যাভয়েড করো, প্রতিবাদ করো। প্রতিবাদ আলাদা হয়, প্রতিবাদ করো, নিজের মতন প্রতিবাদ করো, কিন্তু ওদের কথা মানে ওরা কি বললো তোমার ব্যাপারে, আমি নুপুরদিকেও বলবো, ওটা কোনো মানে মানে নিজেকে আমি ঘেন্না করবো, নিজেকে আমি হেড করছি ওদের কথা শুনে, যে আমার যদি কিছু হয়, কারণ ওরা মানুষই না। ওরা বলবে মরবে, তারপরে মানুষ মরবে, ওরা কে? ওরা ওরা একটা অশুভ। ওদের সারাদিন দেখলে না, মানে যদি ভুল করেও দেখে ফেলে তো ভালো যাবে না, দিনটা ভালো যাবে না, ওরা এরকমই। আরে যারা মানুষের মৃত্যু কামনা করে তারা কেমন হতে পারে, বোঝা গেল? তারা তো ওরকমই হবে। তো নুপুরদি তুমি মন খারাপ করো না একদম, মানে কি বলবো, এরা এতটাই নির্মম, এতটাই এরা পশু, মানে এরা পারলে মানে এদের যে নিজস্ব এই যে আছে না, তেমন খুব বলছে নিজস্ব, ওটাকে ও ইউজ করছে। ওর যে একটা মানে ইয়ে আছে না, একটা প্রবলেম আছে, যে ওর মধ্যে একটা ইনকমপ্লিটনেস আছে, সেটাকে কেউ কিছু বললে ওর খুব গায়ে লেগে যায়, তো সেটাকেই তো বারবার বলে ওটাকে ও ব্যবহার করছে। তা এদের কি স্ট্যান্ডার্ড, কি কি এরা, সেটা তো বুঝতেই পারছো। ওরা বলবে তারপরে কেউ মরবে বাঁচবে, হাস্যকর, হাসিও পায়, এদের দেখলে হাসি পায়। তো এরা প্রচণ্ড অশুভ। আজকে শুভ দিন, খুবই শুভ দিন, সব বাড়িতে সব পুজো হচ্ছে, ভালো করে কাটাও, ভালো মন্দ টুকটাক যা করার করো, এনজয় করো, প্রতিটা মোমেন্ট এনজয় করো। জানি আমরা ভেতর থেকে খুবই এনজয়মেন্ট, কেন মানে ভেতর থেকে কিছুই ভাল লাগছে, প্রচণ্ড আমরা আপসেট, কিন্তু ওই যে বললাম না, জীবন তো চলতেই থাকে, আমাদের সবারই পরিবার আছে, বাড়িতে বয়স্ক বাবা মা থাকে, তাদের সবসময় খুশি রাখা খুব দরকার। আমার বাবা মা একটু অসুস্থ ছিল বলে আমার মনে হচ্ছিল আমি প্রচণ্ড হেল্পলেস, আমি কোথায় মানে একটু কিছু হলে আমার খুব হেল্পলেস লাগে, তখন আমার মানে কাউকে দরকার পড়ে আর কি, যাকে আমি সব শেয়ার করতে পারবো, আর আমি আমার ক্ষেত্রে সেটা করিও। কিন্তু সবসময় মানে যে কোনো মানুষে আমাদের যতই নিজের লোক, সবসময় সবাই তোমার পাশে থাকবে না, নিজের লড়াই নিজেই করতে হবে, ওইভাবে জীবনটা কাটাতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই পশুদের থেকে, অশুভ শক্তি থেকে দূরে থাকো। তো সবাই খুব ওয়ান সেকেন্ড সবাইকে শুভ জন্মাষ্টমী, খুব ভালো করে জন্মাষ্টমীটা কাটাও, ভালো ভালো শর্টস করো, রিল করো, টাটা।